আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা স্টাইল গাইড নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। সেখানে যে অনেক সময় আছে যে অনেক ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পরে বলতেছে যে কোন ফন্টটা বা আপনার কাছে সাজেশন চাইতেছে যে কোন ফন্টটা আমি ব্যবহার করতে পারি, বা এই ফন্টের সাথে আমার হেডলাইনটা এবং আমার প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে যে ব্যালেন্স গুলা, মানে দেখার যে সৌন্দর্য, বা একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট কোন ফন্টের সাথে কেমন ব্যালেন্স করে ইউজ করা যায়, এটা আমাকে একটা সাজেশন দিতে, বা আপনি দেখা যাচ্ছে আপনার নিজেরই ওয়েবসাইট বানাইতেছেন, সেই ক্ষেত্রে আপনার ফন্ট আপনি কেমন ব্যবহার করবেন, কোন ফন্টের সাথে কোনটা ম্যাচিং করলে ভালো লাগবে, এই জিনিসগুলা নিয়ে যদি আপনার মনের মধ্যে কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। সেটা ব্রাউজারে যে যদি fontpair.co এই ওয়েবসাইটে ভিজিট করেন এবং এখানে আসার পরে এই যে এটা fontpair.co, এই লিংকটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে আসার পরে দেখেন মাঝখানে এই যে টপ মেনুতে যে পেয়ারিংস আছে, এই পেয়ারিংস এর ভিতরে যদি আপনি আসেন, এখানে এখন দেখতে পাবেন, দেখেন এইখানে অনেক রকম ওরা বিভিন্ন ফন্টের সাথে, এক ফন্টের সাথে আরেক ফন্টের যে পেয়ার যেটাতে ভালো লাগে দেখতে, সেই জিনিসগুলো ওরা কিন্তু এখানে ম্যাচিং করে দেখাই দিছে। যেমন আপনি এখানে যদি মনে করেন যে ডিএম সেরিফের সাথে ডিএম সান, তারপরে আলট্রা ফন্টের সাথে পিটি শেরিফ, তারপরে এখানে দেখেন নুনিত সানের সাথে নুনিত সান দুই জায়গাতেই ব্যবহার করছে তারা, বোল্ড এবং রেগুলার হিসেবে। এখানে রোবোটো কনডেন্সড এর সাথে নর্মাল রোবোটো ব্যবহার করছে। তারপরে এখানে অসওয়াল্ড এর সাথে সোর্স শেরিফ ব্যবহার করছে। এখানে মনসেরাতের সাথে হিন্দ ব্যবহার করছে। এখানে নুনিত ফন্টের সাথে পিটিসান ব্যবহার করছে। এইখান থেকে আপনারা কিন্তু একটা ভালো একটা ধারণা পেয়ে যাবেন আপনাদের একটা ফন্টের সাথে আরেকটা ফন্টের যে ম্যাচিংটা সেটা সম্পর্কে। তারপরে কারণ এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় আছে যে আমরা মনে করি যে হ্যান্ড রাইটিং ফন্ট বা বিভিন্ন রকমের চাকচিক্যপূর্ণ ফন্ট ব্যবহার করলে হয়তো আমাদের ফানেলের পেজের বা আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইনটা হয়তো সুন্দর লাগবে। ব্যাপারটা কিন্তু আসলে তেমন না। আমাদেরকে একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট ম্যাচিং করতে হবে এবং আমাদের পেজের আউটলুক যেন একদম কুল দেখা যায়, সেই জন্য আমাদেরকে সেইভাবেই ফন্টটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। যার ফলে আই থিংক আমি বোঝাতে পারছি যে আপনাদেরকে, যে আপনারা কিভাবে এই ফন্টের যে পেয়ারিংটা, এটা আপনারা একটা ভালো ধারণা পাবেন। এবং আমি রেগুলার বেসিসে এই ফন্ট পেয়ারের থেকেই ধারণা নিয়ে নিই যে সাপোজ এই ফন্টের সাথে আমি এই ফন্টটা ম্যাচিং করতেছি, এটাকে আমি হেডলাইন দিব, এটাকে আমি প্যারাগ্রাফ টেক্সটে বা আমার কন্টেন্টের ফন্ট হিসেবে দিব। এবং এইভাবেই দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম সময় কাজটা করি। এই জন্যই আসলে আমি আপনাদের সাথে এইটা অ্যাজ এ টিপস হিসেবে শেয়ার করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।